বন্ধুরা, আজকে আমরা উপস্থিত হয়েছি ক্লাস 12 এর ভূগোলের প্র্যাকটিক্যালের প্রশ্ন নিয়ে। 2025 সালের যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য ভূগোল প্র্যাকটিক্যাল পরীক্ষা ইতিমধ্যে শুরু হয়েছে। এই প্রশ্ন জিওগ্রাফি প্র্যাকটিক্যাল প্রশ্নের সেট 3 নাম্বার নিয়ে আমরা আজকে উপস্থিত হয়েছি। নাও শুরু করা যাক, দেখি কী আছে প্রশ্নগুলো। বন্ধুরা, 1 নম্বর প্রথম প্রশ্ন, প্রদত্ত মালভূমি অঞ্চলে ভূবৈচিত্র্য সূচক মানচিত্র থেকে ক নম্বর ন্যূনতম 15 সেমি দৈর্ঘ্যের একটি প্রস্থচ্ছেদ অঙ্কন করে বিভিন্ন প্রকার ভূমিরূপগুলি চিহ্নিত করে। এটা সব প্রশ্নেরই একই রকম। নেক্সট 2 নম্বর, এই মানচিত্রে ভূপ্রকৃতি ও পরিবহন ব্যবস্থার সম্পর্ক আলোচনা করো। গ নম্বর, টোপোগ্রাফিক্যাল মানচিত্রে নিত্যবহ ও অনিত্যবহ নদী কী রং দিয়ে দেখানো হয়। এটার আমি প্রশ্নের উত্তর বলে দিচ্ছি, তোমরা আগের দুটো তোমার স্কুলে থেকে করে নিতে পারবে বা টিউশন থেকে, যেটাই হোক। পরেরটাও কিন্তু স্কুল বা টিউশন থেকে করতে হবে। আর আমি এটা বলে দিচ্ছি, গয়ের অ্যান্সারটা হচ্ছে নিত্যবহ নদী নীল রং দিয়ে এবং অনিত্যবহ নদী কালো রং দিয়ে দেখানো হয়। নেক্সট 2 নম্বর, 2 ক 1:75 মিলিয়ন স্কেলে 10 ডিগ্রি ব্যবধানে 40 ডিগ্রি উত্তর অক্ষাংশ থেকে 40 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ পর্যন্ত এবং 40 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমা থেকে 40 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা পর্যন্ত বিস্তৃত অঞ্চলের একটি সমক্ষেত্রফল বিশিষ্ট বেলন অভিক্ষেপ অঙ্কন করো। এটা তোমাকে করতে হবে। নেক্সট, ইউরোপ মহাদেশ দেখানোর জন্য কোন মানচিত্র অভিক্ষেপ প্রযোজ্য? অ্যান্সারটা হচ্ছে সিম্পল কনিক্যাল, অর্থাৎ সহজ সাংখ্যক অভিক্ষেপ প্রযোজ্য। নেক্সট 3 ক শ্রেণীসীমা ও শ্রেণীসীমানার মধ্যে পার্থক্য কী? এই প্রশ্নটার অ্যান্সারটা হলো, অ্যান্সার শ্রেণীসীমার ক্ষেত্রে কোনো শ্রেণীর উচ্চ সীমা পরবর্তী শ্রেণীর নিম্ন সীমার সমান ও অসমান উভয়ই হতে পারে। অন্যদিকে শ্রেণীসীমানার ক্ষেত্রে কোনো শ্রেণীর উচ্চ সীমা পরবর্তী শ্রেণীর নিম্ন সীমার সমান হবে। নেক্সট 3 খ প্রদত্ত পরিসংখ্যা বিভাজনের তালিকার ভিত্তিতে একটি ক্রমযৌগিক পরিসংখ্যা রেখা অঙ্কন করো। ক্রমযৌগিক পরিসংখ্যা রেখা অঙ্কন করতে হবে। দেখো, জনঘনত্ব, প্রথম হচ্ছে জনঘনত্ব প্রতি বর্গ কিমিতে 100 থেকে 200, 200 থেকে 300, 300 থেকে 400, 400 থেকে 500, 500 থেকে 600, 600 থেকে 700। রাজ্যের সংখ্যা 4, 7, 11, 9, 3, 1। এটা দিয়ে তোমাকে ক্রমযৌগিক পরিসংখ্যা রেখা অঙ্কন করতে হবে। ঠিক আছে। নেক্সট 4 নম্বর, প্রকল্প খাতা মৌখিক প্রশ্ন। এটা তোমাকে সবার এটা একটু প্রয়োজন নেই। আর ব্যবহারিক খাতা, ভূগোল খাতা ও মৌখিক প্রশ্ন এটা তোমরা জানোই। এবার দেখো, এইগুলোর ক্যালকুলেশন এবং চিত্রটা করে দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, তোমরা দেখে নাও, এই যে কোশ্চেনটা দেখে নাও। এই 2 কয়ের এটার আমি অ্যান্সারটা বা ক্যালকুলেশনটা দেখাচ্ছি। দেখো, ক্যালকুলেশনটা আমরা জানি পৃথিবীর প্রকৃত ব্যাসার্ধ 640 মিলিয়ন সেন্টিমিটার, সৃজনী ভূগোলকের ব্যাসার্ধ আর পৃথিবীর প্রকৃত ব্যাসার্ধ ইন্টু RF বা R ইকুয়াল 640 মিলিয়ন আর কি পৃথিবীর প্রকৃত ব্যাসার্ধ। এটা এত সেমি ইন্টু 1/75 মিলিয়ন। তারপরে যেটা বেরোয় ওটা। তারপরে অক্ষরেখা দেখো তোমরা, স্টেপ 2 অক্ষরেখা অঙ্কনটা কীভাবে করেছি। ঠিক আছে। এবার দ্রাঘিমা রেখাটা দেখো কিভাবে করেছি, দ্রাঘিমা রেখা স্টেপ 3। তারপর দেখো তোমরা এই যে চিত্রটা দেখো আমি কিভাবে করেছি। এটা দেখো, চিত্রটা এরকম হবে। তোমরা একটু দেখে নাও ভালো করে, দরকার পড়ে স্ক্রিনশট দিয়ে তোমরা রাখতে পারো। আর তোমাদের একটু বলি যে আমার এই চ্যানেলেই তোমাদের এগুলো কিভাবে করতে হয় এগুলো অলরেডি দেওয়া আছে। ঠিক আছে, উত্তরটাও করে দিচ্ছি আমি, তুমি একটু দেখে নিতে পারবে। নেক্সট দেখি পরের। নেক্সট 3 ক্ষয়ের প্রশ্নটা তোমরা দেখেছো, আমি বলেছি। এবার নেক্সট উত্তরটা বা ক্যালকুলেশনটা দেখাচ্ছি আমি তোমাদের। দেখো ক্যালকুলেশনটা দেখো তোমরা। ক্যালকুলেশনটা একটু দেখো, ক্যালকুলেশনটা দেখলে তুমি বুঝতে পারবে
এটা তোমরা করতে পারবে। দেখো স্কেল, কিন্তু স্কেলটার ওইখানে 1 সেমিতে 3টি রাজ্য কিন্তু মনে রাখতে হবে। উচ্চতর নিম্নতর প্রত্যেকটারই 1 সেমিতে 3টি রাজ্য আর কি। তোমাদের ক্যালকুলেশন পুরো করে দেওয়া আছে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তারপর দেখো তোমরা এই ক্যালকুলেশন এবং চিত্রটা এরকমই হবে, হ্যাঁ, চিত্রটা এরকম হবে। কিভাবে করা লাগে তোমরা অলরেডি শিখেছো, আমি একেবারে পুরো দিয়ে দিলাম। তোমার ক্যালকুলেশন যেটা মান হবে সেই হিসেবে তোমাকে করতে হবে। এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করতে পারো। এই ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ।